মানুষের মুখোশ আর মনের ভেতরটা কি সবসময় এক হয়? জর্ডানের রুক্ষ লাল পাথরের মরুভূমি ওয়াদিরামের বুকে এক নির্জন গুহায় বাস করতেন ৭০ বছরের এক বৃদ্ধ। লোকালয়ের মানুষ তাকে জানত এক মহান সুফি দরবেশ হিসেবে, যার স্পর্শে নাকি অশান্ত মন শান্ত হতো। কিন্তু সেই সাধুর আলখেল্লার নিজেই যে লুকিয়েছিল এক ক্ষুধার্ত পিশাচ, তা কেউ জানত না। এক ঝড়ের রাতে আশ্রয়প্রার্থী এক অসহায় তরুণীর বিশ্বাসকে পুঁজি করে তিনি এমন এক জঘন্য ইতিহাস রচনা করলেন, যা শুনলে মরুভূমির পাথরও হয়তো কান্নায় ভেঙে পড়ত। ফেবেলের আজকের পর্বে শুনুন বিশ্বাসঘাতকতা আর করুণ পরিণতির এক লোমহর্ষক কাহিনী। জর্ডানের রাজধানী আম্মান। সেখানকার আতরের বাজারের এক সময়ের মুকুটহীন সম্রাট ছিলেন মালিক ইব্রাহিম। তার তৈরি উড আর কস্তুরীর সুবাসে রাজপ্রাসাদ থেকে শুরু করে ধনীদের ড্রয়িং রুম সব মোহিত থাকত। অর্থ, বিত্ত, সম্মান কি ছিল না তার। কিন্তু বিধাতার লিখন বড়ই বিচিত্র। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার কারখানা আর বাড়ি ভস্মীভূত হল। আগুনের লেলিহান শিখা কেড়ে নিল তার স্ত্রী, 2 পুত্র আর একমাত্র আদরের কন্যাকে। পোড়া ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম যখন আকাশ পানে তাকিয়ে চিৎকার করছিলেন, তখন তিনি জানতেন না আঘাত আরও বাকি। নিজের ছোট ভাই সম্পত্তির লোভে মিথ্যে দলিলে স্বাক্ষর করিয়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। যেই ইব্রাহিমের এক ইশারায় শত শত কর্মচারী জড়ো হতো, তিনি হলেন পথের ভিখারি। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাই মুখ ফিরিয়ে নিল। শহরের কোলাহল আর মানুষের ছলনা থেকে বাঁচতে ইব্রাহিম পাড়ি জমালেন অজানার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তিনি এসে পৌঁছালেন জর্ডানের দক্ষিণের বিশাল মরুভূমি ওয়াদিরামে, যেখানে দিনের বেলা সূর্য আগুন ঝাড়ায় আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা নামে। জনমানবহীন এক পাহাড়ের গুহায় তিনি আস্তানা গাড়লেন। সম্বল কেবল একটি কম্বল, তসবিহ আর পানির মশক। 10টি বছর কেটে গেল। ইব্রাহিম এখন আর সেই ব্যবসায়ী নন। তার লম্বা সাদা দাড়ি, কপালে ইবাদতের কালচে দাগ। মরুভূমির বেদুইনরা তাতে ভক্তি করে খাবার দিয়ে যেত। তিনি সারাদিন ইবাদত করতেন আর রাতে আকাশের তারার দিকে তাকিয়ে কাঁদতেন। সবাই ভাবত তিনি দুনিয়ার সব মোহ ত্যাগ করেছেন। কিন্তু মানুষের মনের গহীনে শয়তান সবসময় ঘাপটি মেরে থাকে, অপেক্ষা করে কেবল একটা সুযোগের। সেদিন ছিল অমাবস্যা। মরুভূমিতে হঠাৎ শুরু হল প্রলয়ঙ্করী ধূলিঝড় বা খামসিন। আকাশ বাতাস একাকার হয়ে গেল লাল ধুলোয়। গুহার ভেতর মালিক ইব্রাহিম প্রদীপ জ্বালিয়ে বসেছিলেন। হঠাৎ গুহার প্রবেশমুখে একটা ভারী কিছু পড়ার শব্দ হল। ইব্রাহিম চমকে উঠে লণ্ঠন হাতে এগিয়ে গেলেন। বালির উপর উপর হয়ে পড়ে আছে এক মানবমূর্তি। কাছে গিয়ে দেখলেন এক অপরূপা তরণী। পরনে দামি আবায়া, কিন্তু তা ছিঁড়ে খুঁড়ে একাকার, পায়ে রক্ত। ইব্রাহিম দ্রুত তাকে গুহার ভেতরে আনলেন। পানি ছিটিয়ে, খেজুরের রস খাইয়ে অনেক কষ্টে তার জ্ঞান ফেরালেন। মেয়েটি চোখ মেলল, ভয়ার্ত হরিণীর মতো দৃষ্টি। তার নাম জায়রা, আম্মানের এক প্রভাবশালী মন্ত্রীর মেয়ে। বাবা তার ইচ্ছার বিরুদ্ধে এক মধ্যবয়স্ক রাজনৈতিক নেতার সাথে বিয়ে ঠিক করেছিলেন। সেই বিয়ে থেকে বাঁচতে বন্ধুদের সহায়তায় সে পালিয়েছিল, কিন্তু মরুভূমির পথ তাকে ধোঁকা দিয়েছে। সঙ্গীরা হারিয়ে গেছে, আর সে ঝড়ের কবলে পড়ে মৃত্যুপরিতে এসে পৌঁছেছে। জায়রা সামনে বৃদ্ধ ইব্রাহিমকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাদা দাড়ি আর নুরানি চেহারা দেখে তার মনে হল আল্লাহ তাকে কোনো অলৌকিক দূতের কাছে পাঠিয়েছেন। সে কেঁদে বলল, বাবা, আমি পথ হারিয়েছি, আমাকে আশ্রয় দিন। ইব্রাহিম বললেন, মা, তুমি আমার মৃত কন্যার মতো। নিশ্চিন্তে থাকো, ঝড় থামলেই তোমাকে লোকালয়ে পৌঁছে দেব। শুরু হল এক অদ্ভুত সহ অবস্থান। মরুভূমির ঝড় থামল না টানা 3 দিন। এই 3 দিনে জায়রা গুহার ধুলোবালি পরিষ্কার করল, ইব্রাহিমের জন্য রুটি বানাল। ইব্রাহিম তাকে কোরআনের আয়াত আর পুরনো দিনের গল্প শোনাতেন। জায়রা তাকে বাবা বলে ডাকত, ইব্রাহিমও তাকে মা বলে সম্বোধন করতেন। কিন্তু 3য় রাতের পর আবহাওয়া শান্ত হলেও ইব্রাহিমের মনের ভেতর শুরু হল আরেক ঝড়। 70 বছরের সংযমী জীবন যেন এক লহমায় তাসিয়া ঘরের মতো ভেঙে পড়তে লাগল। জায়রা যখন ঘর ঝাড়ু দিত, ইব্রাহিমের দৃষ্টি তার অজান্তেই মেয়েটির অবয়বের উপর আটকে যেত। জায়রা যখন রাতে ঘুমালে তার ওড়না সরে যেত, ইব্রাহিমের ইবাদতে আর মন বসত না। শয়তান তার কানে ফিসফিস করতে লাগল,
তুমি তো সব হারিয়েছ, এখন এই নির্জনে কেউ দেখবে না, তোমার প্রাপ্য তুমি বুঝে নাও। চতুর্থ রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, মরুভূমি ভেসে যাচ্ছে মায়াবী আলোয়। জায়রা সারাদিনের ক্লান্তি শেষে গুহার এক কোণে গভীর ঘুমে আচ্ছন্ন। ইব্রাহিম জায়নামাজে বসেছিলেন, কিন্তু তার জবান আল্লাহর নাম নিচ্ছিল না। তার সমস্ত মনোযোগ ছিল ঘুমন্ত জায়রার দিকে। একসময় তিনি উঠে দাঁড়ালেন, কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন মেয়েটির দিকে। তার বিবেকের শেষ বাতিটা দপ করে নিভে গেল। তিনি জায়রার শিওরে বসলেন, হাত রাখলেন তার মাথায়। জায়রা ঘুমের ঘোরে ভাবল, হয়তো স্নেহময় বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সে পাশ ফিরে শুল, কিন্তু মুহূর্তের মধ্যেই স্নেহের স্পর্শ বদলে গেল হিংস্র থাবায়। ইব্রাহিম তার জরাজীর্ণ শরীর নিয়েই ঝাঁপিয়ে পড়লেন মেয়েটির ওপর। জায়রা চিৎকার করে উঠল, বাবা, আপনি এ কী করছেন? আমাকে ছাড়ুন। ইব্রাহিম তার মুখ চেপে ধরলেন, ফিসফিস করে বললেন, আমি তোর বাবা নই, আমি এক নিঃস্ব পুরুষ, যাকে পৃথিবী কিছু দেয়নি। মরুভূমির সেই নিস্তব্ধ রাতে জায়রার আর্তনাদ পাথরের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এল। যে মেয়েটি তাকে ফেরেস্তা ভেবেছিল, সেই মেয়ের বিশ্বাসকে তিনি টুকরো টুকরো করে ছেড়ে ফেললেন। শক্তি আর পৈশাচিকতার কাছে হেরে গেল জায়রা। পরদিন সকাল, জায়রা গুহার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখ দিয়ে আর পানি পড়ছে না, সেখানে শুধু শূন্যতা আর ঘৃণা। ইব্রাহিম দূরে বসে আছেন, মাথা নিচু করে। অনুশোচনা তাকে গ্রাস করছে, কিন্তু তিনি জানেন তিনি আর ফিরতে পারবেন না। জায়রা পালাল না, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই, আর মরুভূমি একা পার হওয়ার সাধ্যও তার নেই। এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ফাঁদে সে আটকা পড়ল। শিকার আর শিকারী একই ছাদের নিচে। ইব্রাহিম মাঝে মাঝে ক্ষমা চাইতেন, আবার কখনো নিজের কাজের পক্ষে যুক্তি দেখাতেন। এভাবেই কেটে গেল কয়েক মাস। জায়রার শরীরে নতুন প্রাণের অস্তিত্ব জানান দিতে শুরু করল। সে গর্ভবতী। পাপের বোঝা এখন দৃশ্যমান। অন্যদিকে জায়রার বাবা মেয়ের শোকে পাগল প্রায়। তিনি পুলিশের সহায়তায় এবং বেদুইন ট্র্যাকারদের নিয়ে মরুভূমি চষে বেড়াচ্ছিলেন। অবশেষে বেদুইনদের কাছে খবর পেলেন ওয়াদিরামের এক নির্জন গুহায় এক বৃদ্ধের সাথে এক তরুণীকে দেখা গেছে। একদিন দুপুরে গুহার সামনে ধুলো উড়িয়ে এসে থামল ৪-৫টি জিপ। ইব্রাহিম তখন বাইরে বসে খেজুরের আটি ছাড়াচ্ছিলেন। গাড়ি দেখে তার হাত থেকে খেজুর পড়ে গেল। তিনি বুঝতে পারলেন তার বিচারের সময় এসেছে। গাড়ি থেকে নামলেন জায়রার বাবা, সাথে পুলিশ এবং স্থানীয় বেদুইন সর্দাররা। গুহা থেকে ধীর পায়ে বেরিয়ে এলো জায়রা। তার পেট স্ফীত, গায়ে রং তামাটে হয়ে গেছে। বাবাকে দেখে সে দৌড়ে গেল না, কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মারে, তুই বেঁচে আছিস। তারপরই তার চোখ পড়ল মেয়ের শারীরিক অবস্থার দিকে। তিনি পাথর হয়ে গেলেন। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসব কি জায়রা? কে করেছে এই সর্বনাশ? জায়রা ধীরে ধীরে আঙ্গুল তুলল সে সাদা দাড়িওয়ালা দরবেশ মালিক ইব্রাহিমের দিকে। সে বলল, যাকে তোমরা দরবেশ বলো, সে আসলে এক মুখোশধারী জানোয়ার। আমি তাকে বাবা বলেছিলাম, আর সে আমাকে। কথা শেষ করতে পারল না জায়রা, কান্নায় ভেঙে পড়ল। বেদুইন সর্দাররা সব শুনে ক্ষোভে ফেটে পড়লেন। মরুভূমির আইন বড় কঠিন। বিশ্বাসঘাতকতা এবং ধর্ষণের শাস্তি সেখানে মৃত্যু। মালিক ইব্রাহিমকে তারা টেনে হিঁচড়ে নিয়ে এলো গুহার সামনে। পুলিশ তাকে গ্রেফতার করতে চাইল, কিন্তু বেদুইনরা বলল, না, এর বিচার মরুভূমির আইনে হবে। ইব্রাহিম কিছু বললেন না। তিনি জানতেন তার কোনো সাফাই নেই। ৭০ বছরের ইবাদত, সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে তার এক রাতের লালসা। তাকে একটি শুকনো গাছের সাথে বাঁধা হল। জায়রাকে গাড়িতে তুলে নেওয়া হল। সে একবারও ফিরে তাকাল না। ইব্রাহিম দেখলেন জিপগুলো ধুলো উড়িয়ে চলে যাচ্ছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে ক্ষুব্ধ বেদুইন জনতা, তাদের হাতে পাথর। পরের দৃশ্য বড়ই করুণ। একসময়ের ধনাঢ্য ব্যবসায়ী, পরবর্তীকালের সুফি দরবেশ মালিক ইব্রাহিমের জীবনাবসান হল মরুভূমির তপ্ত বালুতে, পাথর আর ধিক্কারের নিচে চাপা পড়ে। জায়রা ফিরে গেল শহরে, কিন্তু সমাজ তাকে সহজভাবে নিল না। তার কোলে এলো এক নিষ্পাপ পুত্র সন্তান, যার বাবার নাম উচ্চারণ করাও পাপ। জায়রা বাকি জীবন কাটাল নিজের বাড়ির ৪ দেয়ালের মাঝে। জানালার গ্রিল ধরে সে আজও ভাবে, বিশ্বাস আসলে কাছের চেয়েও ঠুনকো, একবার ভাঙলে আর জোড়া লাগে না। প্রিয় শ্রোতা, মালিক ইব্রাহিমের জীবন আমাদের শেখায়
সারা জীবনের অর্জন ধ্বংস করতে শয়তানের প্ররোচনার একটি মুহূর্তই যথেষ্ট। মুখোশ দেখে মানুষ চেনা যায় না, আর বিপদ কখনো কখনো ত্রাণকর্তার বেশেই আমাদের দুয়ারে এসে দাঁড়ায়। আজকের এই সত্য ঘটনা অবলম্বনে সাজানো গল্পটি আপনার হৃদয়ে কেমন দাগ কাটল তা আমাদের কমেন্ট করে জানান। এরকম আরও রোমহর্ষক, জীবন ঘনিষ্ঠ এবং শিক্ষণীয় গল্প শুনতে ফেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।